হাঁসের গোশত রান্না করব, এই জন্য আমরা মশলাপাতি বেটে একটা হাঁসের মাংস, এখানে কাঁচামরিচ, আদা, রসুন, আর এখানে নারকেল বাটা, এখানে আমাদের শাক বাটা। কড়াইতে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। এর সাথে আমি 1 গ্লাস দুধ খেতেছি। এখন দিয়ে দেব আদা, রসুন, মরিচ বাটা ব্লেন্ডার করা। এটা একটু সুন্দর করে কষিয়ে নেব। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিব, আবার একটু ভালো মতন কষিয়ে নেব। এখন দিয়ে দিব গরম মশলা, এখন দিয়ে দিব জিরার গুঁড়ি 2 টেবিল চামচ, 3 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিব, আর 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, কারণ নারকেল দিব এই জন্য হলুদটা একটু বেশি লাগে। এখন দিয়ে দেব 3 চামচ মরিচের গুঁড়ো, গুঁড়ো বলে ফেলেছি, গুঁড়ো। এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এবার লবণ দিয়ে ভালো দিয়ে দেব। হাঁসের মাংসগুলি দিয়ে দিলাম, এখন সুন্দর করে কষিয়ে নেব। পানি দিয়ে দিলাম, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে নিলাম, দিয়ে দিব। দর্শক, এবার আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব গোশতটা রান্না হয়েছে কিনা। ও, খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, আমাদের মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব শাক বেটে রাখছিলাম, সেই শাক বাটাটা। এদিকে দেখেন আমরা গোলা বানিয়ে রাখছি পিঠা বানানোর জন্য। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা দিয়ে খাবো।